তো বন্ধুরা আমরা এখন রয়েছি রোহিণীতে। দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে মহাদেবের একটা মূর্তি রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি মেলে, আর আজকে হচ্ছে মহা অষ্টমী। তো আমাদের দার্জিলিং মেলে কিন্তু এখন পুজো হচ্ছে, দেখতে পাচ্ছেন। আজ মহা অষ্টমী, আর বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়লাম দার্জিলিং ঘুরতে। যেহেতু সবার সবসময় সুযোগ হয় না, তাই সব বন্ধুরা বললো চল আজ দার্জিলিং ঘুরে আসি। যেহেতু আমাদের বাড়ি উত্তরবঙ্গে, তাই হুট করে আমরা বেরিয়ে পড়ি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সুতরাং প্রথমে আমরা আমাদের বাড়ির সামনে থেকে বাস ধরি এবং বাসে করে চলে আসি শিলিগুড়িতে। তো বন্ধুরা আমরা এখন শিলিগুড়ি চলে এসেছি, এখন গাড়ি থেকে আমরা নামবো, চলুন। শিলিগুড়ি এসে বরাবরের মতো আমি এবারও, যেহেতু আমাদের এনবিএসটিসির বাস যায় দার্জিলিংয়ে, সুতরাং আমি ওই বাসটাই ধরি। কিন্তু পুজোর জন্য এতটা ভিড় হবে সেটা আমি আশা করিনি। সত্যি কথা বলতে এবার এতটা ভিড় যে আমাদের প্রায় 2-2.5 ঘন্টা লাগলো শুধুমাত্র এই বাসের টিকিট কাটতেই। তো অবশেষে আমরা বাসের টিকিট কাটে এখন বাসে উঠেছি। তো বন্ধুরা আমরা এখন গাড়িতে উঠেছি, 2 ঘন্টা ওয়েট করার পর এখন আমরা সিট পেলাম এবং গাড়িতে উঠলাম এখন। তো বলো কেমন লাগছে? অনেকক্ষণ ওয়েট করলাম, হ্যাঁ আমাদের 2.5 ঘন্টা ওয়েট করতে অনেকক্ষণ, আর এখন আমরা গাড়িতে উঠলাম। দেখা যাক কখন গাড়ি ছেড়ে। ঠিক আছে বন্ধুরা, এরপরে বাস থেকে দেখা হচ্ছে, চলুন। আর আমাদের বাস এখন বেরিয়ে পড়ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিছুক্ষণ চলতে চলতে আমাদের গাড়িটা দার্জিলিং মোড় হয়ে শুকনো এবং তারপর শুকনো ফরেস্টে ঢুকে পড়ে। এবং এই শুকনো ফরেস্টটা পার করার পরেই পাহাড়ের যে সৌন্দর্য দেখা যায় সেটা এক কথায় অসাধারণ। আপনারা যারা দার্জিলিং এসেছেন তারা হয়তো জানেন যে, তো শুকনো ফরেস্ট পার করার পরেই আমরা যে পাহাড়টাকে প্রথম দেখতে পাই, তো সেটা সব বাঙালির কাছে এক আবেগের জায়গা। শুকনো ফরেস্ট পার করার আধা ঘন্টা পরেই আমাদের গাড়ি এখন পাহাড়ে উঠে পড়েছে। আর আমাদের প্রথম যে ব্রেকটা নিই আমরা, সেটা হচ্ছে রোহিণী। তো রোহিণী এখানে একটা শিব মন্দির রয়েছে, শিব মন্দিরের পাশেই আমাদেরকে একটা ব্রেক দেওয়া হয়। তো আমি যতবারই গিয়েছি এখানটাতেই ব্রেক দেওয়া হয়। আর জায়গাটাও বেশ সুন্দর এবং এখান থেকে শিলিগুড়ি শহরের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। তো বন্ধুরা আমাদের গাড়ি এখন রোহিণীতে ব্রেক দিল, আধা ঘন্টাটা ব্রেক পেয়েছি। তারপর আমাদের জার্নি আবার স্টার্ট হবে। তো কিছু একটা খাওয়া দাওয়া করি। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিজিবিলিটি একদমই কম, পিছনে পাহাড়ে দেখুন প্রচণ্ড মেঘ। তো বন্ধুরা আমরা এখন রয়েছি রোহিণীতে। দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে মহাদেবের একটা মূর্তি রয়েছে, আর এই পাশে বেরো দেখুন নিচে হচ্ছে শিলিগুড়ি শহর। এই দিকটায় হচ্ছে বড় বড় পাহাড়, আর এই দিকটায় হচ্ছে কার্শিয়াং শহর। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন গাড়িতে উঠবো, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমাদের গাড়ির ড্রাইভার বাসের হর্ন দিতে থাকলো এবং আমরা সবাই তাড়াহুড়ো করেই বাসের মধ্যে উঠে পড়ি। আর তারপর আমাদের জার্নি আবার স্টার্ট হয়। কার্শিয়াং পার হতেই মেঘের আধিক্য প্রচুর বাড়তে থাকে এবং চারপাশটা কেমন কুয়াশায় ভরে উঠল। তারপর আমি আমার ব্যাগ থেকে এবার জ্যাকেটটা বার করতে বাধ্য হলাম, কারণ যতই উপরের দিকে উঠছি শীতের তীব্রতা ততই বাড়ছে। আর আপনারা যারা দার্জিলিং গিয়েছেন এর আগেও, তারা তো বুঝতে পারবেন যে দার্জিলিং যাওয়ার ক্ষেত্রে রাস্তার দুপাশের যে সৌন্দর্য সেটা এক কথায় অনবদ্য, অসাধারণ। আর এভাবে আমাদের গাড়ি কখনো সোনাডাব, কখনো ঘুম, এক এক করে পাহাড়ি যে জনপদগুলো সেগুলো পার করতে থাকলাম। আর অবশেষে আমরা এসে হাজির হই দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের এই রূপটা দেখতে পেরে সত্যি মনটা একদম শান্তিতে ভরে উঠল। আর আপনারা যারা হয়তো বন্ধুদের সঙ্গে পাহাড়ে এসেছেন তারা তো জানেন যে পরিবারের সাথে আসলে একরকম মজা হয়, আর বন্ধুদের সঙ্গে পাহাড়ে আসলে সেটার মজা আরেক রকম হয়। তো বন্ধুরা এইমাত্র আমরা এখন দার্জিলিং এসে পৌঁছলাম, এখন যাচ্ছি হোটেলের দিকে। সত্যি অনেক হাঁপিয়ে যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, একবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে, লেটস গো। এরপর আমরা হোটেলে গিয়েই আধা ঘন্টা রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি মেলের উদ্দেশ্যে, কারণ রাতের মেল তো কখনই আমরা মিস করতে চাই না। তাই আমরা তাড়াহুড়ো করেই একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়ি মেলের উদ্দেশ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি মেলে, আর আজকে হচ্ছে মহা অষ্টমী। তো আমাদের দার্জিলিং মেলে কিন্তু এখন পুজো হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক। আর এখানে রয়েছে মা দুর্গার প্রতিমা। তো আমি জানতাম না যে এখানে মেলাও যে পুজো হয়, দেশের দিকে যে এখানেও পুজো হচ্ছে। ঠিক আছে বন্ধু, একটু ঘুরি, তারপরে বাকিটা পরে দেখাচ্ছে। আবার মেলে এসে দেখতে পেলাম যে মেলের মধ্যেও একটা সুন্দর
মণ্ডপ করা হয়েছে এবং সেখানেও দুর্গাপুজো হচ্ছে। যেহেতু মহা অষ্টমীর দিন, তাই মেলার এখানে সুন্দর লাইটিং করা হয়েছিল এবং চারপাশে যে খাবারের দোকানগুলো ছিল সম্ভবত পুজোর জন্যই এখান থেকে সরিয়ে ফেলা হয় এবং সেটাকে ভানু ভবনের সামনে নিয়ে যাওয়া হয়, যেখানে রয়েছে মহাকাল মন্দির। তাই এখানকার যে সৌন্দর্য সেটা সত্যি কথা বলতে দারুণ, অসাধারণ। আপনারা যারা এই পুজোর সময় আসবেন তারা হয়তো বুঝতে পারেন যে আসলে দার্জিলিংয়ে যে একটা পুজো হয় এবং খাঁটি বাঙালিয়ানা থাকে, সেটা এখানে আসলে বুঝতে পারবেন। বাড়ির থেকে এতটা দূরে এসে কখনো মনে হচ্ছিল না যে আমি দূরে এসেছি বা পুজোটাকে মিস করছি। তবে যাই হোক, সব মিলে আমাদের অভিজ্ঞতা ছিল এক কথায় অসাধারণ। আমরা ভাবতে পারিনি যে দার্জিলিংয়ে এসে আমরা এই পুজোটাকে উপভোগ করতে পারবো। তো এরপরে আমরা কিছুক্ষণ মেল ঘোরার পর আমরা চলে আসি ভানু ভবনের সামনে। যেহেতু ওখানে এখন সবটাই হচ্ছে খাবার দাবার স্টল বা চাউমিন, মোমো, তো সব কিছুই ওখানে ছিল। তার জন্য আমরা মেলটা ঘুরে চলে আসি ভানু ভবনের সামনে। ভানু ভবনের সামনে এসে দেখি এখানেও প্রায় বিরাট এক জমজমাট ব্যাপার, প্রচুর লোকের সমাগম এখানে রয়েছে আর সবাই এখানেই ঘুরছে। এখানকার যে কালচার এবং সংস্কৃতি সেটাও এখানে ফুটে উঠছিল। কারণ দুর্গাপুজোর পরের দিন দাসেরাতে এখানে কোনো একটা প্রোগ্রাম হয় সম্ভবত, আমি জানি না, সেটাও তার জন্য কিন্তু তাদের একটা প্রস্তুতি চলছিল। ভানু ভবন বেশ কিছুক্ষণ ঘুরে দেখার পর এবার আমরা আবার চলে আসি মেলের দিকে। মেলে এসেই আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে একটা চায়ের দোকানে ঢুকি এবং সেখান থেকে দার্জিলিংয়ের যে আসল চা সেটাকে আমরা কিনি এবং এখানকার যে অভিজ্ঞতা, তারা যে একটা বললো যে এখানকার চা সব থেকে ভালো, তো আমরাও ওখান থেকে বেশ খানিকটা চা নিয়ে নিই বাড়ির জন্য। ভালো ভালো। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি একটা চায়ের দোকানে। দার্জিলিংয়ের চা কিন্তু পুরো ওয়ার্ল্ড বিখ্যাত। তো আমরা এখন দার্জিলিংয়ের চা কিনছি এখান থেকে। দোকানটা বেশ সুন্দর, অনেক বড়, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা দোকান। আমরা এখন ঘুরে ঘুরে দেখছি। তো বন্ধুরা, দেখতে পারলেন কত সুন্দর একটা দোকান, আর এখানে তো চায়ের অনেক ভ্যারাইটি রয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো চা নিতে পারবেন এখান থেকে। বেশ সুন্দর একটা চায়ের দোকান, সুপার। বন্ধুরা, যেহেতু আমরা আজ অনেকটাই টায়ার্ড, অনেকটা জার্নি করে এসেছি, তাই আজকে ভিডিওটা বেশি বড় করছি না। এরপর আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে দেখা হবে দার্জিলিংয়ের লোকাল সাইট সিইং, মানে আশেপাশটা আমরা যদি হেঁটে হেঁটে ঘুরে দেখতে চাই তাহলে আমরা কী দেখতে পারি তা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও থাকবে। তো আপনারা যারাই আমার চ্যানেল নতুন হয়ে থাকবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে প্লিজ সেটাও কমেন্ট করে আমাদেরকে জানান। এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, বাই।